আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা সাফফাতের 123 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্না ইলিয়াসা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইলিয়াস আলাইহিস সালাম ইনি মুসা আলাইহিস সালামের তিরোধানের পরের নবী। মুসা আলাইহিস সালাম পরে ইউসুফ বিন নূন, কালেব বিন কন্যা, উযার আলাইহিস সালাম, তারপরে ইলিয়াস আলাইহিস সালাম, তারপরে ইয়াসা, জুলকিফল, এভাবে সামনের দিকে অংশ হয়েছে। তো ইলিয়াস আলাইহিস সালাম লামিনাল মুরসালিন, তিনি একজন রাসূল, তিনি রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে যেটুকু বলা আছে আমরা মনে করি এটা আমাদের যথেষ্ট হবে, কিন্তু তাফসীরের উপরে অনেক বেশি কথা বলা আছে, কাহিনীমূলক কথা, সেগুলির দিকে আমরা যাব না। যে বনী ইসরাঈলদের মধ্যে ইলিয়াস আলাইহিস সালামের ইতিহাস নিয়ে বহু কথা আছে। সংক্ষিপ্ত কথা আল্লাহ যেটা কোরআনে বলছেন, ইযকাল লিকাওমিহি আলা তাত্তাকুন, যখন তিনি তার জাতিকে বললেন তোমরা কি পরহেজগার হবে না, আল্লাহকে ভয় করবে না। আর তাদউনা বালান, তোমরা কি বালকে ডাকবে। ও তাযুরুনা আহসানাল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তোমরা তাকে ত্যাগ করবে। তো ইলিয়াস আলাইহিস সালামের সময় বনী ইসরাঈলদের যে বাদশা ছিল, সেই বাদশার নাম ছিল আজব, এবং তার স্ত্রীর নাম ছিল ইসবিল, এবং এই নিয়ে বহু কথা আছে। শেষ পর্যন্ত এই বাদশাহ আজব তার স্ত্রী ইসবিলের পরামর্শে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সে ইলিয়াস আলাইহিস হত্যা করতে সক্ষম হয়নি। সেই বাদশাহ আজব এবং তার স্ত্রী ইসবিল তারা বাল মূর্তির পূজা করত। এই বাল মূর্তিটা 40 হাত উঁচু মূর্তি ছিল, তার চারিদিকে চেহারা ছিল, এবং তার মধ্যে শয়তান ঢুকে কথা বলতো, এবং তার কথা যারা শুনত তারা 400 লোক ছিল, তাদেরকে বলা হতো তারা নবী। নাউজুবিল্লাহ। এই বাল ভোটরা হলো তাদের আল্লাহর পরিবর্তে এইটাই ছিল তাদের ইলাহ, এবং তার 400 নবী। এই নবীরা বাল ভূতের মধ্যে থেকে শয়তান যে ঘোষণাগুলো করতো, এগুলো তারা সমাজে প্রচার করত। এই বাল ভূতের নাম অনুযায়ী বালাবাক্য শহর, যে শহরে পরবর্তীতে ইলিয়াস আলাইহিস সালামের পরে ইউনূস আলাইহিস সালাম, যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। তো আল্লাহ তাআলা বলেন, আতাদউনা বালান, তোমরা বালকে ডাকবে। আর উত্তম সৃষ্টি আহসানুল খালিকিন, আমরাও খালেক, মানুষ সৃষ্টি করে, আমরা একটা থেকে একটা সৃষ্টি করতে পারি, কিন্তু আল্লাহ সে আহসানুল খালিকিন, তিনি সবচেয়ে সুন্দর। আল্লাহর মতো আমরা কেউ বানাতে পারি না। আল্লাহ তাআলা দেখেন, একটা আম গাছ, তাতে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা পাতা দেখলে বোঝেন আম পাতা, কিন্তু আলাদা, একটা পাতার সাথে একটা পাতার মিল নেই। এই যে আশ্চর্য ধরনের সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ, কত পশু প্রাণী মানুষ, এই কোটি কোটি মানুষ, কীভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যে প্রত্যেকটা মানুষের চেহারা, মুখমণ্ডল কতটুকু জায়গা, এই চেহারার মধ্যে এতই ব্যবধান যে পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের মিল নেই। এসে আরও আশ্চর্য হলো যে আমরা আমাদের যে আঙ্গুলের ছাপ, ফিঙ্গার প্রেস, এখানে দেখা যায় যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে, তাতে 2টা মানুষের আঙ্গুলের ছাপ একরকম হবে না। এই জন্য দলিলপত্র, বিভিন্ন জরুরি কাগজপত্রে আঙ্গুলের ছাপ নেওয়া হয়। তো তার কারণে আঙ্গুলের ছাপ এমন একটা পরিচয় যে এই আঙ্গুলের ছাপ, একটা মানুষের আঙ্গুলের ছাপ আর একটা মানুষের আঙ্গুলের ছাপ মিলে না। অথচ কতটুকু জায়গা চিনতে পারেন, 1 ইঞ্চিও না একটা আঙ্গুলের মাথা, সেখানে আল্লাহ কত রকমারি সৃষ্টি করতে পারেন। যে এই পৃথিবীতে এখন তো 800 কোটি মানুষ, আগে পরে মিলিয়ে সব মানুষ
এই সমস্ত মানুষ মিলিয়েও কোনো মানুষের দুইটা মানুষের আঙুলের সাপ একরকম হবে না। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ সে হাসানুল খালেকিন, তার মতো সৃষ্টি পৃথিবীর কেউ করতে পারে। মানুষ জানি না তোমার তারা তৈরি করে, এই দেখেন 10-20টা 100টা তারা আপনি একত্র করলে একটা সাবির তারাটা আপনি তখন দেখবেন খুলে গেছে। এই রকমারি আর মানুষ পারে না, কিন্তু আল্লাহ তারা কতই রকমারি করার পরেই তিনি হাসানুল খালেকিন। তোমরা কি এসে আল্লাহকে ত্যাগ করবে যে আল্লাহ তোমাদের রব রব্বু আবাইকুম আউয়ালুন, এবং তোমাদের পূর্বে যে সমস্ত তোমাদের পিতাগণ পৃথিবীতে অতীত হয়েছেন তাদেরও এই রব, এই রব তোমাদেরও রব, অর্থাৎ তোমাদেরও পালনেওয়ালা, এবং তোমাদের পূর্ববর্তী পিতাগণ যা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন তাদেরও পালনেওয়ালা এই রব, এই আল্লাহ। ফাঁকা দাদা বহু, অতঃপর তারা পয়গম্বরকে মিথ্যা সাব্যস্ত করল। আল্লাহ বলেন ফাইন্নাহুম লামুহদারুন, ফলে তারা শাস্তির সম্মুখীন হবে, তাদেরকে শাস্তি প্রদান করা হবে, ভয়ঙ্কর শাস্তি। কিন্তু এই শাস্তি থেকে মুক্তি পাবে কারা? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর মুখলাস বান্দারা, অর্থাৎ যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাকে গ্রহণ করেছে এবং এই কলেমার মর্ম মোতাবেক জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে এবং আল্লাহর গোলামে পরিণত হয়েছে, এরা হচ্ছে মুখলাস বান্দা, এরা শাস্তি থেকে মুক্তি পাবে। অতরাকনা আলাইহিল আখিরিন, আল্লাহ বলেন ইলিয়াস আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছি। পৃথিবীর মানুষ তাকে সুনাম সুখ্যাতির সাথে স্মরণ করে। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসের অনুসরণকারীদের উপরে শান্তি বর্ষিত হোক, দোয়া। এটা একটা দোয়া। ইলিয়াসিন মানে যারা ইলিয়াসকে অনুসরণ করেছে তাদের জন্য, তাদের প্রতি শান্তি বর্ষিত হোক, এই দোয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এভাবে সত্যমুশরিকদেরকে মুক্তি দিয়ে থাকি। ইন্না মিন ইবাদিনাল মুমিনিন, এই সত্যমুশরিকদের মুক্তি দেওয়া মানে ইলিয়াস আলাইহিস সালামকে ওরা হত্যা করার জন্য বহুবার চেষ্টা করছে। ইলিয়াস সালাম পাহাড়ে পালিয়েছে, তখন এই বাদশাহ আজব, তার স্ত্রী ইসবিল, এরা তাকে ধোঁকা দিয়া প্রতারণা করে তাকে হত্যা করার চেষ্টা করছে। লোক পাঠাইছে, ইলিয়াস আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আমরা আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমরা খারাপ ব্যবহার করি, এইভাবে করে করে তারা মানে মিথ্যা জাতি ইলিয়াস আলাইহিস সালাম তাদের সামনে বের হয় এবং তাকে হত্যা করতে চেষ্টা করে। এইভাবে তারা ইলিয়াস সালামকে হত্যা করার জন্য অন্তত 3বার চেষ্টা করছে। তারা মুসলমান সেজে ইলিয়াস সালামকে ডাকাডাকি করে পাহাড়ের ভিতর থেকে তাকে বের করে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা সব ঘটনাই তাকে জানিয়ে দিয়েছেন এবং ইলিয়াস আলাইহিস সালামের দোয়ায় তারা সবই পুরে সাকার হয়ে মারা গেছে। কেউই ইলিয়াস সালাম হত্যা করতে পারে নাই, বরং তারাই সবাই ধ্বংস হয়েছে। এভাবে করতে করতে শেষ পর্যন্ত বাদশাহ আজব ইসবিল তারাও ধ্বংস হয়েছে। তো এই জন্য আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, যে এভাবেই আমি ইলিয়াস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি এবং অন্যান্য সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। ইন্না মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইলিয়াস সালাম ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ বলছেন ওয়াইন্না লূতা লামিনাল মুরসালিন, এবং লূত আলাইহিস সালাম ছিলেন আমার প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লূত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবুল শহর থেকে হিজরত করে তখন লূত আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরত করেছেন, তিনি মুসলমান ছিলেন। পরবর্তী তিনি নবুয়ত লাভ করেছেন এবং সুদুম শহরে সিরিয়ার উত্তর অঞ্চলে তিনি একটা অঞ্চলের পয়গম্বর ছিলেন। আল্লাহ বলেন লূত আলাইহিস সালাম প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। এই যে নাজ্জাইনা আহলা আজমাইন, স্মরণীয় ঘটনা যে আমি তাকে মুক্তি দিয়েছিলাম এবং তার পরিবার পরিজনকে সকলকেই মুক্তি দিয়েছিলাম, ইল্লা আজুজান ফিল গাবির, একমাত্র এক বৃদ্ধা ছাড়া যে পশ্চাতে অবস্থান করছিল। এই বৃদ্ধা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা। এই স্ত্রী সহ অন্য সবাইকে সুম্মা দাম্মারনাল আখারে, পরবর্তীতে আমি সবাইকে ধ্বংস করেছি। খুব মারাত্মকভাবে ধ্বংস করা হয়েছে।
তা আমরা কোরআন শরীফের অন্যত্র বিস্তারিত আমরা দেখেছি, শুনেছি যে জিবরিল আমিন এসে তাদের পুরো এলাকা যেটাকে অন্তত 50 মাইল দীর্ঘ, 15 মাইল, 50 কিলো দীর্ঘ, 15 কিলো চওড়া, এতখানি এলাকা নিয়ে এদের শহর ছিল। তো এগুলি জিবরিল আমিন সব মাটির থেকে পৃথক করে বাম হাত দ্বারা আসমান পর্যন্ত উপরে তুলে সেখান থেকে উল্টোভাবে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তারপরে পাথরের বর্ষণ বসিয়েছে। এইভাবে লুত জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে বলেন সুম্মা দাম্মানাল আখারিন, অতঃপর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্য সবাইকে আমি ধ্বংস করেছি। ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম বিমুসলিমিন, এবং নিশ্চয়ই তোমরা তাদের উপর থেকে সকালবেলায় তোমরা অতিক্রম করো। মানে মক্কা থেকে মদিনা থেকে যারা সিরিয়া যে কাফেলাগুলি বাণিজ্যের জন্য ব্যবসার জন্য আসে, এই বাণিজ্য কাফেলাগুলি চলতে চলতে সকালবেলায় লুত সাগরের কাছে তাদের ভোর হয়। এভাবেই আল্লাহ তাআলা তাদের সফর এবং সব কিছু আল্লাহ তাআলা তার পরিমাপ কেউ কেউ লঙ্ঘন করতে পারে, এমনভাবে সাজিয়েছেন। এই ঘটনাটা এমন জায়গায় আল্লাহ ঘটিয়েছেন যে সফরকারীরা সকালবেলা মানে মক্কা থেকে রওনা করলে ওখানে ভোর হবে, আবার সিরিয়া থেকে রওনা করলে লুত সাগরের কাছে তাদের ভোর হবে, যাতে তারা সশস্ত্র এটা দেখতে পারে যে এত বড় বিশাল এলাকা এখনো এরকম ফাঁকা পড়ে আছে, তাতে এক ধরনের পানি আছে যে পানিতে কোনো প্রাণী বসবাস করে না, কোনো প্রাণী সে পানি খায় না, তার পাশে কোনো ভালো গাছপালা জন্মগ্রহণ করে না। এই অভিশপ্ত এলাকাটা এখনো ওভাবে পড়ে আছে। আল্লাহ বলেন যে আমার কোরআন সত্য, তা তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখতে পারবে যে ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসলিমিন, যে ভোরবেলায় তোমরা সেই জায়গাটা অতিক্রম করছো, অবেলায় এবং কখনো রাতের বেলায় তোমরা সেখানে উপনীত হচ্ছ। আফালা তাকিলুন, তোমাদের জ্ঞান নেই, তোমরা বোঝো না যে এইভাবে আল্লাহর বিরোধিতা করার কারণে, পয়গম্বরের আদেশ অমান্য করার কারণে, তাদের ছিল যে স্বভাব সেটা পুরুষ মৈথুন, এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস করেছে। এবং তাদের ধ্বংসস্তূপ তোমরা কখনো রাতের বেলা সেখানে উপনীত হও এবং অধিকাংশ সময় তোমরা সকালবেলা সেই জায়গায় অতিক্রম করো। তোমাদের কি জ্ঞান নাই? ইলিয়াস আলাইহিস সালামের পরের পয়গম্বর হলো ইউনূস ইবনে মাত্তা। এই ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের উত্তর অঞ্চলে, যে অঞ্চলটাকে নিনুয়া বলা হয়, এই অঞ্চলে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। ওয়াইন্না ইউনূসা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই ইউনূস আলাইহিস সালাম প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত। মানে রাসূলদের মধ্যে বড় রাসূল হলেন 4 জন প্রধান রাসূল, মানে যারা পৃথক আসমানি কিতাব লাভ করেন। রাসূল শব্দ পিয়ন, দূত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে লিখিত পত্র, লিখিত অর্ডার, আদেশনামা নিয়ে যারা পৃথিবীতে আসেন তাদেরকে কমন ভাবে রাসূল বলা হয়। তবে প্রধান রাসূল হলো 4 জন, এই জন্য আমরা রাসূল 4 জন অনেক সময় বলে থাকি, কিন্তু সবাই রাসূল, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তারা আদেশ নিয়েই পৃথিবীতে আসে। তো ইউনূস আলাইহিস সালাম প্রেরিত রাসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। এর আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি একটি বোঝাই নৌকায় পালায়ন করেছিলেন। তো ফাসাহামা, অথবা তিনি লটারির সম্মুখীন হলেন, ফাকানা মিনাল মুদহাদিন, এবং তিনি অভিযুক্ত সাব্যস্ত হলেন। হালকা কামর হুল, অথবা তাকে মাসে গিলে ফেললো, হুয়া মুলিম, তখন সে নিজেকে নিজে অভিশাপ করতেছিল, সে ছিল অভিযুক্ত এবং সে নিজেকে ভৎসনা করতেছিল, এমন অবস্থায় তাকে মাসে গিলে ফেলেছিল। ফালাউলান্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি না সে পবিত্রতা জপনাকারীদের অন্তর্ভুক্ত হতো, তো লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইয়াবআসুন, তাহলে মাসের পেটে কিয়ামত পর্যন্ত সে অবস্থান করত। কিন্তু মাসের পেটে সে তসবিহ পড়েছে, সে তসবিহটা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, যদি সে তাসবিহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা জপনাকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে মাসের পেটেই সে কিয়ামত পর্যন্ত অবস্থান করত। ফানাবাযনাহু বিল আরাম, আল্লাহ বলেন, আমি তাকে
একটা নির্জন মরুভূমিতে আমি তাকে নিক্ষেপ করলাম। ও সাকিম, যখন সে অসুস্থ অবস্থায় ছিল। তো আম্বাতনা আলীর সাজাতাম ইয়াক্তিন, এবং তার জন্য আমি সেখানে সেই মানে নির্জন মরুভূমিতে নদীর চরে, বালুকামা চরে, তার জন্য আমি কদু গাছ উৎপন্ন করে দিয়েছিলাম, কদু গাছ সৃষ্টি করে দিয়েছিলাম। ও আরসাল্লাহু ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, এবং আমি তাকে 1,00,000 বা তার সাথে কিছু বেশি লোকের কাছে তাকে প্রেরণ করেছিলাম। তাফসীরকাররা বলেন তার উম্মতের সংখ্যা 1,20,000 বা 1,30,000 এরকম একটা সংখ্যা ছিল। আল্লাহ বলছেন 1,00,000-এর কিছু বেশি লোকের কাছে আমি তাকে প্রেরণ করেছিলাম। ফাআমানু, পরবর্তীতে তারা ঈমান এনেছিল। ফামাত্তানাহুম ইলাহিন, আল্লাহ বলেন অতঃপর তাদেরকে আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তাদের জীবন ভোগ করার জন্য আমি সুযোগ দান করেছিলাম। ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা আমরা কোরআনে তো একই ঘটনা আল্লাহ একাধিকবার বর্ণনা করে থাকেন আমাদের হিদায়াতের জন্য। তো ইউনূস আলাইহিস সালামের ঘটনা হচ্ছে, ইউনূস আলাইহিস সালামের জাতি ওই যে উপরে বাল ভূতের কথা শুনলেন, বাল আবাক্য শহর, এই বাল মূর্তি, এই ইউনূস আলাইহিস সালামের জাতি ওই মূর্তিকে পূজা করত। কোনোভাবেই তারা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করছে না। শেষ পর্যন্ত পয়গম্বর তাদের ব্যাপারে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে এরা কোনোভাবেই কথা শুনছে না, তো পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেই তখন শাস্তি অনিবার্য হয়ে যায়। তো আল্লাহ তাআলা তাদের শাস্তির জন্য পয়গম্বরকে জানিয়ে দিলেন যে 3 দিন পরে তাদের উপরে শাস্তি আসবে। পয়গম্বর তাদেরকে এই খবর জানিয়ে দিলেন, তোমরা 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে প্রাতঃস্যে সকালবেলায় তোমাদের শাস্তি আসবে। এখন ওরা ভয় পেয়ে গেল যে আসলে কি আসবে, এটা কিভাবে বোঝা যাবে? বোঝা যাবে যদি ইউনূস আলাইহিস সালাম আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে শাস্তি আসবে। তার অনুসন্ধান করে দেখে যে ইউনূস আলাইহিস সালাম তার পরিবার সহ বাড়ি থেকে, মানে তার যেখানে বাসস্থান সেখান থেকে সে বেরিয়ে পড়েছে, সে নাই। তখন তারা নিশ্চিত হলো যে পয়গম্বর যখন আমাদের থেকে পৃথক হয়ে গেছে তো অবশ্যই শাস্তি আসবে। তখন তারা এমনভাবে তওবা করলো, একটা অভিনব তওবা, যেটার কোনো দ্বিতীয় দৃষ্টান্ত আমরা দেখি নেই বা শুনি নেই। সব মানুষগুলি তারা মা এবং শিশু পৃথকভাবে তারা আটক করে রাখত। মায়েরা এক অঞ্চলে, শিশুরা অন্য অঞ্চলে, পশুগুলিকে, বাচ্চাদের এক অঞ্চলে, বড় পশুগুলি আর এক অঞ্চলে। এখন এভাবে তারা আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিল, নারী পুরুষ পৃথকভাবে তার অবস্থান করলো, এবং এমনভাবে মানে আকাশ বিদারণকারী কান্নাকাটি এবং আল্লাহর কাছে ফরিয়াদ যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা যে অপরাধ করছি আর করবো না। কিন্তু শাস্তির ঘোষণা আসার পরে কোনো জাতিকে আল্লাহ ক্ষমা করেন না, কিন্তু একটাই ব্যতিক্রম, আল্লাহ একটাই এই ব্যতিক্রম দৃষ্টান্ত যে তাদেরকে শাস্তির ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। এই দৃষ্টান্ত একটাই পৃথিবীর বুকে, এরকম আর দৃষ্টান্ত নাই। এভাবে যখন তারা অভিনবভাবে তওবা তারা আল্লাহর কাছে করলো, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, শাস্তি প্রত্যাহার করলেন, শাস্তি থেকে অব্যাহতি দিলেন, তাদের তওবা আল্লাহ কবুল করলেন। 3 দিন পার হয়ে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম যখন দেখেন যে তারা সবাই বেঁচে আছে, তাদের শাস্তি হয়নি, তখন তিনি ঘাবড়িয়ে গেলেন যে আমার জাতি আমাকে বলবে মিথ্যাবাদী, এবং সেই সমাজের নিয়ম ছিল কেউ মিথ্যাবাদী প্রমাণ হলে তাকে হত্যা করা হতো। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন যে আমাকে হত্যা করবে, তখন তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই তিনি পালাতে শুরু করলেন যে ওরা আমাকে মেরে ফেলবে। তো উনি যখন পালাচ্ছিলেন তখন ওনার সাথে ওনার স্ত্রী এবং 2 ছেলে ছিল। প্রথমে একটা ভরা নৌকা কিনারে আসলো, কিন্তু তখন এমনভাবে তুফান সৃষ্টি হলো যে তারা নৌকায় উঠতে পারলেন না, বরং তার 2 ছেলে এবং স্ত্রী ওখানে এই তুফানের মধ্যে তারা বিলীন হয়ে গেল, গায়েব হয়ে গেল, তাদের মৃত্যু হয়ে গেল। একাই অবশিষ্ট থাকতেন। পরবর্তীতে আরেকটা নৌকা আসার পরে ইউনূস আলাইহিস সালাম সেই নৌকা উঠলেন। ওঠার পরে এখন নৌকা কিছুদিন মানে নদীর মাঝ বরাবর যাওয়ার পর নৌকা চলছে না। সম্ভবত এটা দজলা নদীর কিনারায় এই ঘটনাটা ঘটে থাকবে। ইউনূস আলাইহিস সালাম অঞ্চলটা দজলা নদীর উত্তর করে। তো এভাবেই
নৌকা যখন আসল তখন তারা বুঝতে পারলো যে এই নৌকায় কোনো পলাতক গোলাম আছে। সে যুগে এরকম নিয়ম দেখা যেত যে কোনো মালিক থেকে পলাতক কোনো গোলাম যদি কোনো এইভাবে নৌকা ওঠে, সে নৌকা তখন চলে না, জাহাজ চলে না। ইউনূস আলাইহিস সালাম ওঠার পরে এখন জাহাজ হচ্ছে না, তখন তারা সন্দেহ করলো যে এই নৌকায় কোনো এরকম পলাতক গোলাম আছে। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি পলাতক গোলাম, তাদেরকে বলেন যে আমাকে ফেলে দাও। কিন্তু তারা ইউনূস আলাইহিসকে চিনতেন যে ইনি পয়গম্বর, ইনি ভালো মানুষ, ইনি অপরাধী নন। তো এটা বলার পরে তারপরও তারা ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা না করে তাকে নদীতে ফেলবে না। 3 বার তাকে লটারির মাধ্যমে পরীক্ষা করা হলো, 3 বারই তিনি দোষী সাব্যস্ত হলেন। যখন দোষী সাব্যস্ত হলেন তখন নিজে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়লেন এবং ওই জাহাজের পাশেই পিছন দিকে বড় একটা মাছ, ফাহু মানে মুখ হাঁ করে মাছটা ওখানে ভাসতেছিল পানিতে। নদীতে ঝাঁপ দিয়ে পড়ার পরে সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে ওই মাছে গিলে ফেললেন। তো এই মাছে গিলে ফেলে তাকে একেবারে সমুদ্রের গভীর তলদেশে চলে গেছে। কোনো তাফসীর কারণটা বলেন ওই মাছটাকে আরো একটা মাছে খেয়ে পেয়েছিল। যাই হোক, দুটো মাছের কথা কোরআনে বর্ণনা নাই, তাকে মাছে খেয়ে সেটা তো নিশ্চিতভাবেই কোরআনে আল্লাহ এখানে উল্লেখ করেছেন যে ফালতাকামুল হুত, মাছে তাকে গিলে ফেলেছে এমন অবস্থায় তখন সে নিজেকে নিজে অভিশাপ করতেছিল। এবং এই মাছের পেটে গভীর সমুদ্রের তলদেশে যাওয়ার পরে সে পাথরের নুরির তসবির আওয়াজ শুনতে পেলেন। এই পাথরের নুরিগুলি আল্লাহর পবিত্র জপনা করছে, এই শুনে তিনি আল্লাহর শরণাপন্ন হলেন। তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো উপাসনীয় মাবুদ নাই, সমস্ত পবিত্রতা আপনার, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আমি আপনার আদেশের অপেক্ষা না করে আমি একা একা পালাচ্ছিলাম, এটা আমার অন্যায় হয়েছে, আমি জালিম, আপনি আমার ক্ষমা করেন। আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে আমার এই বিপদ থেকে আমি তাকে মুক্তি দান করেছিলাম। এবং ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এখানে মানে কতগুলি শিক্ষণীয় বিষয় যে ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের তলদেশে মাছের পেটে আল্লাহকে ডাক দিলেন। তিনি বেশি সময় মাছের পেটে ছিলেন না, অল্প সময় ছিলেন। তবে তাফসীর কাররা তো অনেক কথাই বলেন, কেউ কেউ বলেন যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, কিন্তু আসলে অত সময় না, তিনি সামান্য সময় মাছের পেটে ছিলেন। কিন্তু একটা মাছের পেটে একটা মানুষের মৃত্যু হইতে তো আর বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু 2-3 মিনিটের ব্যাপারের মধ্যেই সে মরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে মাছের পেটের মধ্যে জীবিত রেখেছেন। মাছকে ডাক দিয়ে বলেছেন যে ইউনূস আলাইহিস সালামকে তুমি মনে করো যে তোমার পেট তার জন্য জেলখানা, তুমি তাকে সংরক্ষণ করো। যেভাবে মাছকে আল্লাহ আদেশ দিলেন, মাছ ইউনূস আলাইহিস সালামকে বহন করে নদীর চরে আসলো এবং নদীর চরে তাকে বমি করে ফেলে দিল মাছ। তো এই জন্য আল্লাহ বলেন, তাকে আমি একটা নির্জন মরুভূমিতে আমি নিক্ষেপ করলাম, এমন অবস্থায় যে তখন সে অসুস্থ। মাছের পেটে তার শরীরের মানে ব্যাগবেগে হয়ে গেছে, শরীরটা নরম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এভাবে তাকে নদীর চরে মাছ বমি করলো এবং বমি করার পরে সেখানে কোনো গাছপালা ছিল না। আল্লাহ বলেন সাথে সাথে আমি তাকে তার উদ্দেশ্যে একটা কদু গাছ উৎপন্ন করে দিলাম। সেই গাছের ছায়ায় সে আশ্রয় গ্রহণ করলো। কদু গাছের পাতায় মাছি পড়ে না, এই জন্য তারা কদু গাছ তার ছায়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আর তার জন্য আল্লাহ পাহাড়ি বকরি, পাহাড়ে যে বড় বড় ছাগল আছে, এই একটা পাহাড়ি বকরি তার জন্য আল্লাহ নির্বাচন করলেন। সেই বকরিটা মাঝে মাঝে আসে এবং সেই বকরি সে দুধ পান করে। এভাবে ইউনূস আলাইহিস সালাম ধীরে ধীরে সেই বকরির দুধ পান করে সেখানে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার পরে তার ঘুম থেকে যখন তিনি জাগলেন, দেখেন যে কদু গাছটা শুকিয়ে গেছে, গাছটা নাই। তখন তিনি কাঁদতে লাগলেন যে আমার ছায়াদার গাছটা কেন শুকিয়ে গেল। তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন, তুমি একটা কদু গাছের জন্য কাঁদছো, কিন্তু তোমার পিছনে তোমার 1,20,000 বা 1,30,000 যে উম্মত, তাদের খবর তুমি রাখো না, তাদের জন্য তুমি কাঁদছো না। তখন ইউনূস আলাইহিস সালাম অনুতপ্ত হলেন এবং এক রাখালের মাধ্যমে সে তার অঞ্চলে খবর দিতে সক্ষম হয়েছিলেন যে ইউনূস আলাইহিস সালাম জিন্দা আছে, তোমরা এই খবর দাও। শেষ পর্যন্ত রাখালের মাধ্যমে তারা খবর পেল এবং ইউনূস আলাইহিস সালাম তার জাতির সাথে
পুনরায় মিলিত হলেন এবং তার অবশিষ্ট জীবন তিনি সেখানে যাপন করেছিলেন। তো এখানে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারটা যে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই তিনি চলে আসছিলেন, এটা ছিল তার ভুল। কাজে পয়গম্বরদেরও ভুল হতে পারে, কিন্তু এই ভুল নিয়ে তাদের মৃত্যু হয় না। পয়গম্বরদের ভুল সংশোধন করেই আল্লাহ তারা পৃথিবীর থেকে তাদেরকে নিষ্পাপ অবস্থায় পৃথিবীর থেকে বিদায় করেন। কাজে বিভিন্ন পয়গম্বরদের জীবনে বিভিন্ন টুকটাক ভুল ত্রুটি হতে লাগে, যেহেতু তারা মানুষ, তারা ফেরেশতা নয়, তারা মানুষ। আর মানুষের মধ্যে ভুল এটা হতেই পারে, ভুল হওয়া মানুষের স্বভাব। কিন্তু পয়গম্বরদের এই ভুল নিয়ে কেউ মৃত্যুবরণ করেন না, তাদেরকে এই ভুল থেকে পবিত্র করে নিষ্পাপ করেই আল্লাহ তারা পৃথিবী থেকে তাদেরকে বিদায় করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে 100 বার ততোধিক মানুষের কাছে প্রেরণ করেছিলাম। এই জন্য আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যখন এমন অবস্থা উপনীত হয় যে এমন বালা মুসিবত বা এমন দুর্যোগ শুরু হয়েছে যে যেটা কোনোভাবেই দূর হচ্ছে না, তখন কিন্তু মানুষেরা একত্রিত হয়ে উন্মুক্ত মাঠে এই দোয়া ইউনুস করে, এবং এই দোয়া ইউনুসটা 100 লক্ষ বার করে দোয়া করে। আমরা ছোটবেলায় এগুলো করেছি বহু, দেখছি এই দোয়া করার জন্য অনুষ্ঠান আমরাও অংশগ্রহণ করেছি। এই 100 লক্ষ বার এই দোয়া পড়ে দেখা গেছে যে আসলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিয়েছেন, বালা মুসিবত দূর হয়ে গেছে। তার কারণ এই ইউনূস আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকগুলি ছিল 1 লাখের অধিক। কাজে আমরা সেই পরিমাণ দোয়া এই যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে মুক্তি দিতে পারে। এই দোয়াগুলি আমরা এরকম পাঠ করার আমাদের লোকালে খুবই প্রচলন দেখেছি। এখন অবশ্য অতটা দেখা যায় না, কিন্তু তারপরও আল্লাহর কালাম, আল্লাহ ইচ্ছে করলে মানুষকে যে কোনো মুসিবত থেকে যে কোনো উসিলায় আল্লাহ মুক্তি দিতে পারেন। কিন্তু আমরা এটা আমাদের জীবনে আমরা করেছি, দেখেছি যে 100 লক্ষ বার দোয়া ইউনুস করে মানুষ বিভিন্ন মুসিবতের জন্য আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহ বলেন, বা আমানু, ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তারা অভিনব অবস্থায় তওবা করার পরে আল্লাহ বলেন, আমি তাদের ঈমান গ্রহণ করেছিলাম এবং তাদেরকে মাত্তানুল আহীন, তাদের যে নির্ধারিত হায়াত, এই হায়াত পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দিয়েছিলাম, সেই জীবন তারা উপভোগ করেছে।